এই মানুষগুলাই বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরাই বুদ্ধিমান। এখন প্রশ্ন হতে পারে, হুজুর বান দিচ্ছেন আমাদেরকে, তাই না? একটা হাদিস শোনাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত মর্যাদাশীল মানুষ হলো তারা যারা কোরআনের নসিহত, যারা কোরআন শিখে এবং অপরকে শেখায়, কোরআনের ইলম যারা অর্জন করেছে অপরকে যারা শোনায়। এবার বলেন, এবার প্রশ্ন হতে পারে, হুজুর এত বুদ্ধিমান আপনারা তাহলে 15 বছর মায়ের খাইলেন কেন? কি তাই না? এটা প্রশ্ন হতে পারে। এত বুদ্ধিমান 15 বছর খালি মায়ের উপরে থাকলেন কেন? আপনারা ইটের ভাটা দেখছেন? কেউ এই এলাকায় আছে কি ইটের ভাটা দেখছেন? ইটের ভাটার মধ্যে ইট কেমনে ঢোকায় এটি দেখছেন? ইট জ্বালাই কেমনে এটা দেখছেন? আমি দিনাজপুরের লোক, তো নীলফামারীর লোক, তো আমার পাশেই দিনাজপুর, প্রচুর পরিমাণে ও কান্দার কয় আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ ইট একই জায়গায় আছে, আমার আগুন এত পড়ে কেন? এত ইট থাকার পরে ওদেরকে পড়ে না, সব জ্বালা যন্ত্রণা খালি আমার। আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ তুমি আমার বাঁচাও। এমনি করে কাঁদতে কাঁদতে ওর জীবন সারা বের হয়ে যখন আসে ইট, তখন দেখবেন সেই কর্মচারীরা 1 নাম্বার ইট এক জায়গায় রাখে, 2 নাম্বার ইট আরেক জায়গায় রাখে, 3 নাম্বার ইট আরেক জায়গায় রাখে। এবার বলুন, যে ইটটা আগুন দ্বারা বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই ইটটার আপনারা কয় নাম্বার ভাবেছিলেন? ওরে বাবা, চিনেও তো মাশাআল্লাহ, ঢাকার মানুষ তো একটু চালাক আপনারা, সেটা 1 নাম্বার ইট, তাই না? এবার বলেন 1 নাম্বার ইটের দাম 6,000 টাকা হাজার, তাই না? কত? 10,000, 12,000। আর 4 নাম্বার যেটা 6,000 টাকা। মনোযোগ দেন, কথা বোঝার আছে, বোঝেন? তাহলে যে ইট পুরা বেশি খাইলো, দাম বেশি হইলো। কথা বলুন ঠিক কিনা? ঠিক কোরআনের জন্য যারাই নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, সেটা আলেম কুলের যে কোনো আলেম হতে পারে, যে আলেম কোরআনের জন্য যত বেশি নির্যাতিত হবে, জনগণের কাছে তার সম্মান আর মর্যাদা তত বেশি। কথা বলুন ঠিক কিনা? যেই ব্যক্তি সমাজের, যেই ব্যক্তি কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য যত বেশি অপমানিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সমাজের সেই মানুষের কাছে দেখবেন যে ওই মানুষটার দাম বেশি। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আহা, পেকো একটা মাহফিল করছে, এই যে কত লক্ষ লোক, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আচ্ছা, ভালো কথা। কুষ্টিয়ায় মাহফিল কয়, যশোরে মাহফিল করলো, এবার সিলেটে আসতেছে। সিলেটে আসার কথা শুনে সেখানে নেটওয়ার্কের সমস্যা হবে থেকে নেটওয়ার্ক তৈরি করতেছে। আল্লাহু আকবার পড়লেন না? তার মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে 5 বছর দেশে আসতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, চিন্তা করে দেখুন, যদি 5 বছরে যদি মিজানুর রহমান আজহারি দেশে আসতে না পাইলে, যদি দেশের মানুষ তার এত বেশি ভালোবাসে, আজকে যদি কোরআনের পাখি আল্লামা সাঈদী থাকতো, এটা না আমরা টিভিতে দেখছি, আপনাদের সরাসরি দেখার কথা, যে মেডিকেল থেকে তার লাশটা বের হয়েছে, সারাটা রাত এই বাংলার তাওহীদ জনতা তার একটা জানাজা টুকুন পড়ার জন্য রাস্তার মধ্যে বসেছিল, শুয়েছিল। কথা বলুন, কিন্তু সে সময় জালেমরা তার পড়তে দেয় নাই। তার লাশটার চুমু খাওয়ার জন্য এই যুবকরা পাগল পারা ছিল। কথা বলুন ঠিক কিনা? অবাক হয়ে গেছি, কোরআনের জন্য নির্যাতিত হয়েছে। বিশ্বাস করুন, মিজানুর রহমান আজহারি চোর না, আমির হামজা ডাকাত না, মামুনুল হক সন্ত্রাস না। কথা বলুন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুনগরী সন্ত্রাস নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাজাকার নয়, চোর না, ডাকাত না, সন্ত্রাস না, জেলাখোর না। যারা এই অপবাদ দিয়েছে প্রত্যেকটা জালেমরা এর সাথে জড়িত। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখেছি কোরআনের পাখিকে যে পরিমাণ অপমান, অপদস্থ করা হয়েছে, কিন্তু লাভ নাই তো। প্রিয় ভাই, আমার একটা হাদিস শোনান। আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষের সম্মান আর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে চান, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমার কাছে আসো। জিবরাইল চলে যায়। জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরাইল
দুনিয়ার জমিনে অমুকের ছেলে অমুক, এই মানুষটাকে এবার আমি মহাব্বত করি, এই মানুষটারে বড় ভালোবাসি, আসমানের সব ফেরেশতারে বলে দাও যাতে সেই মানুষটার তারা সম্মান করে। আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, গোটা পৃথিবীর সব ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অমুকের ছেলে অমুকরে বড় মহাব্বত করেন, বড় ভালোবাসেন, তোমরাও তারা মহাব্বত করো। আল্লাহর হাবিব বলেছেন, আর এই মানুষটার জন্য গোটা দুনিয়ার মুসলমানদের তখন হৃদয়ে জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বাংলাদেশের মানুষ নয় সাইদিরে চিনে, কিন্তু গোটা পৃথিবী থেকে আমরা যতটুকু দেখেছি, একজন মানুষের জন্য গায়েবানা জানাজা হয়েছে, তিনি আল্লামা সাইদি। কথা বলুন ঠিক না? গোটা বাংলাদেশে না, গোটা পিতার ভালোবাসা তার জন্য, আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। এই জন্য কোরআনের জন্য নির্যাতিত হলে, নিপীড়িত হলে সম্মান বাড়িয়ে দেয় কে? আরো যারা বলুন কে? আমার ভাইরা, আসুন আমরা আলোচনার আজকের যে বিষয়টি রাখতে চাই, শোনার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ। 8 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? খুব মনোযোগ দিয়ে উঠতেছেন কেন? উঠবে না, একজন উঠবে না। আপনারা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ, আপনারা চলে যাবে, আমিও চলে যাবো ইনশাআল্লাহ। ক্লান্তি আপনাদের সাথে আমার খুব একটা কম না, কারণ নীলফামারী থেকে আসছি, তখন মাথা ব্যথাই ঠিক মতো ছাড়ে নাই, যে অবস্থা। শুধু আপনাদের মহাব্বত। আজকেও আমার প্রোগ্রাম ছিল আমার জল ঢাকা, শুধু আব্দুর রহিম নামের এক ভাই আমার এলাকার খুব রিকোয়েস্ট করছে, হুজুর আপনার একটু আমরা আনতে চাই, আমাদের অনেক ছেলে পেলে এখানে আছে, আপনি একটু আসেন। শুধু সেই সুবাদেই আসা এখানে। আজকের প্রোগ্রামে আরেকজন মেহমান দিয়ে কমিটির সাথে কথাবার্তা বলে আসা। আপনারা থাকলে আমি আসি। আর কিছুক্ষণ সময় যদি আমি কষ্ট দিই, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের অত্যন্ত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আর যারা আসে সবাই যুবক। আলহামদুলিল্লাহ, বসেন। তাহলে 8 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? এক, মনোযোগ দেন, অত্যন্ত কঠিন কথা। এখন আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে আমার করার কিছু নাই। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, অনেকের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমার আত্মার সম্পর্ক আছে। আপনার আমার দিনী ভাই, আপনারা আমার দিনী ভাই। আমি চাই না, আমি কোরআন হাদিসে স্টাডি করে যতটুকু পেয়েছি, যতটুকু জেনেছি, 8 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। শুধু জাহান্নামে না, জাহান্নাম এদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জান্নাত এদের জন্য হারাম হয়ে গেছে। জান্নাত এরা পাবেই না, জান্নাত এরা পাবেই না, জান্নাত এরা পাবেই না। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারাই শুনতেছেন সকলের জন্য একই কথা, জান্নাত তারা পাবেই না, কোনোদিন পাবে না। খুব কঠিন কথা আমি আপনাদের জন্য বলবো এখন, কারণ এই কথাগুলো আপনাদেরকে জানতেই হবে। যদি আরবি মনে নাও থাকে, কমপক্ষে বাংলাটুক সত্যতা কতটুকুন আশা করি ইনশাআল্লাহ তারা বলবে। 8 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? এই পাপী যারা, তারা আমরা এখানে বসা। আহারে, বলতে সাহস হচ্ছে না, বলবো? মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে সকলের পরকাল ভালো চাই। কেন এই কথা বলছি জানেন? দুনিয়াটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল রুম। পৃথিবীটা একটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, বান্দা তোমার একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি, সাথে দিয়েছি হায়াত এবং মৌত। আগে মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, পরে মৌত হায়াত তৈরি করেছেন। তাহলে আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, তারপরে হায়াত, তারপরে কথাটা শুনুন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে চাই তোমাদেরকে। কি করতে চায়? পরীক্ষা করতে চায়। কি দিয়া? আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া নামের বিদেশে গিয়া কে কতটুকু উপার্জন করো। আমার নীলফামারী থেকে যারা আসছো, সব বিভিন্ন এলাকা থেকে যারা ঢাকা শহর আছে, 10 বছর খাটবো হুজুর, 10 বছর ঢাকা শহর কাজ করব, তারপরে গ্রামে যাতে 50 বছর বসে থাকে খাওয়া যায়। ঢাকা যারা আছে এরা যায় লন্ডনে, আমেরিকায়, বাচ্চা কাচ্চা মানুষ করতেছে, বাইরে পাঠাচ্ছে। তাদের চিন্তা ফিকির যে দেশে যা বিদেশে যা কামাই করবো, দেশে বসে বসে খাবো। কথা বলুন ঠিক কিনা? ভিসার মেয়াদ কতদিন? তুমি ঢাকা শহরে আসছো, 10 বছরের ভিসা নিয়ে, 10 বছর তোমার টার্গেট, 10 বছর কাজ করবা। আর ঢাকা থেকে যারা আমেরিকা যায়, ওদের টার্গেট 5 বছর অথবা 3 বছর ওরা ভিসা নিয়ে গেছে, তারপর ওরা দেশে ফিরে আসবে।
আল্লাহ আমাদেরকে দুনিয়া নামের বিদেশে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোন বিদেশে পাঠিয়েছে? ভিসার হায়াত কতদিন? মেয়াদ হলো 70, কারো 50, কারো 10, কারো 20, কেউ আসতেই শেষ। কথা বলুন ঠিক কিনা? ভিসার মেয়াদ করা আছে, ভিসার মেয়াদ করা আছে। আপনার সৃষ্টির আগে সেটা লেখা আছে। কোন দেশে যাচ্ছেন আপনার ভিসার মেয়াদ সেখানে লেখা আছে। এখন পরীক্ষার হলরুম যদি এটা হয়, মনোযোগ দেন, কথাগুলো শোনেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। পরীক্ষা লিখতেছেন না, কলম কামড়াচ্ছেন। আবার কিছুক্ষণ পরে পরীক্ষার এক্সামিনার এসে বলবে, কি বাবা তুমি লিখতেছো না কেন? 2 ঘন্টা পার হয়ে গেল, লিখতেছো না কেন? কখন লিখবা? আপনি বসেই আছেন, 3 ঘন্টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরে এসে ঘন্টা পড়ে গেল, খাতাটা টান দিয়ে নিল। তখন যদি কোন স্যার আমার আর একটু সময় দেন, আমি একটু লিখি, দিবে আপনারে? আপনার সময়টা একটা নির্দিষ্ট সময়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে একজন ফেরেশতা চলে আসবে, আর এসে জীবনের খাতাটা টান দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে হায়াত নামের জিন্দেগিটা শেষ। এই জিন্দেগিতে, এই 50 বছর হায়াতের জিন্দেগিতে ইচ্ছা যদি আপনি করেন, ইবাদত করতেও পারেন, আর ইচ্ছা যদি করেন বসেও কাটাতে পারেন। আল্লাহকে সময় দিয়েছি, শেষ হওয়া মাত্র খাতা নিয়ে নিব। রেজাল্টের দিন যে পরীক্ষায় ভালো লিখছে সে পাস। কথা বলুন ঠিক কিনা? আর যে লেখে নাই সে ফেল। আল্লাহ কয় সেই দিন কিয়ামতের ময়দানে লিকুল্লি ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলার মধ্যে আমলনামা লটকানো থাকবে। আল্লাহ বলবেন, ইকরা পড় কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনে যা করেছো সব কথাগুলো এখানে লেখা আছে। আপনি সেদিন দেখেই বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কোন কিতাব? আল্লাহ একটা সরিষা পরিমাণ অন্যায়ের কথা যেই কিতাবের মধ্যে লেখা বাদ পড়ে নাই। আল্লাহ এটা কোন কিতাব? যা অপরাধ করেছেন সব সেখানে লেখা আছে। এবার বলুন, এই পৃথিবীর হায়াত 50 বছর, এই সমাজ আপনাদের কাছে 150 বছর হায়াত নিয়ে এখনো বেঁচে আছে এমন কোন লোক আছে? একজন গেল কোথায়? 150 বছর আগে এই লোকগুলো এই পৃথিবীতে ছিল, এখন নাই কেন? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, চোখের সামনে মাকে হারিয়েছেন, চোখের সামনে বাবাকে হারিয়েছেন। কোথায় গেল তারা? তারা যে জায়গায় গিয়েছে আপনাদের ঠিক একই জায়গায় যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার একটা ছেলে 2 বছর 9-10 লেখাপড়া করার পরে ফেল করলো পরীক্ষা, সকালে প্রাইভেট বিকেলে প্রাইভেট, কোচিং টোচিং নিয়ে দিচ্ছেন, এত গেছে। কবরের প্রশ্ন হবে মার রব্বুকা। উত্তর যদি এখন আমি জানতে চাই, কারা কারা জানেন? ফার্স্ট ডিভিশনে ফেল করবে এমন লোকের অভাব হবে না। মার রব্বুকা, উত্তর কি? আল্লাহ কইলে কাজ হবে? হ্যাঁ কি চলবো যে তোমার রবকে ফেরেশতারা কইয়ে দিব? কথা বলা বাংলা চলবো নি? ইংলিশ, হিন্দি কি চলবে? আরবি তো জানেনই না, কি অবস্থা হবে? জয়েন্ট ঠিক থাকার কথা, সব তো ফেরেশতারা বাইরে ঘুরে বলাইব। জিজ্ঞেস করা হবে মার রব্বুক। 1500 বছর ফাঁস আগে কোরআন ফাঁস হয়ে গেছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহ, নিশ্চিত এই কোশ্চেন হবে। কথা বলুন ঠিক কিনা? এতটুকু নিশ্চিত হওয়ার পরেও আজ আপনি শিখলেন না। ছেলেটাকে তো বাড়ি থেকে বের করে দিছেন পরীক্ষায় ফেল করার কারণে। আপনার পরীক্ষায় যে আপনি ফেল করে বসে আছেন, আজ তো শিখার চেষ্টা করলেন না যে ওই পরীক্ষার আমার অ্যান্সারটা কি। আমি যদি একজনকে জিজ্ঞেস করি তাহলে বলবো, হুজুর আমাকে শরম দিচ্ছেন আপনি। ভাই শরম না, খাসার ভিতরে তুতাম হয় না, চিরকালেম আপন হয় না, সুযোগ পেলে পালিয়ে যাবে, সুযোগ পেলে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। কথা বলুন ঠিক কিনা? আহারে কখন জানি মালাকাল মাউত পিছনে এসে দাঁড়িয়ে যায়, সামনে এসে দাঁড়িয়ে যায়। সেদিন যদি হাতে পায়ে ধরে কান দেন, আর একটু সময় দেন। আজকে নামাজের কথা বলে নামাজ পড়তে মন চায় না। হুজুর বয়সটার কি হয়েছে হুজুর?
এই বিয়ে শাদী করি নেই, দাড়ি গাজাইলো না, পড়ুম তো হুজুর, নামাজ তো পড়ুম, আর একটু সময় যাক, গেল বিয়ে শাদী করলো, ভাই নামাজ পড়বে না হুজুর, পড়ি, কি বয়সটা হয়েছে, এই তো নাতিপুতি পাই না, তারপরে পড়ি। আহার এমনি করতে করতে একদিন মালাকাল মাউত, একটি শোক সংবাদ আসবে কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আরে এই গ্যারান্টি নাই, কতক্ষণ হায়াত নিয়ে আছেন এই গ্যারান্টিটুকু নাই, অথচ আপনি সময় কাটিয়ে দিলেন 60 বছর, চিন্তাও করলেন না। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনান, আল্লাহ নবী বলেছেন আর শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, শুধু জান্নাতে নয়, রাসূলুল্লাহ বলেছেন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাত, ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো আল মুদমিনুল খামর, নিয়মিত যেই মানুষ যত প্রকার হারাম নেশাদ্রব্য আছে যা পান করলো, আল্লাহর হাবিব বলেছেন এই নেশাদ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন কোন মানব যদি একদিন নেশাদ্রব্য পান করে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাই, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, দুটা পা ধরে বলছি, ভাই কথাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী বলেছেন যদি একদিন নেশাদ্রব্য পান করে 40 দিন যাবত এই মানুষটার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, কোন নেক আমল কবুল হবে না। এই 40 দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছেন বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি 40 দিনের মধ্যে তওবা করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। একটু আস্তে করলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, ঢাকাও কি উল্টা নিয়ম, আমরা আস্তে করলে জোরে কয়? ও শীতের দিন না, এই জন্য আস্তে করলে জোরে কয়। ও আমি দেখছি আমার নীলফামারীতে অন্য অন্য জায়গায় যদি কয় আস্তে সুবহানাল্লাহ কেন, হেরা জোরে কয়। এই সারা জীবন উল্টা বুঝলাম দেখে তো মায়ের পেট থেকে গেল না। কথা কন নাকি? ঠিকঠাক মতো বোঝা লাগবে, যখন সুবহানাল্লাহ জোরে কবে তখন সুবহানাল্লাহ জোরে কই, আস্তে কোন হেরা জোরে কয়, হেরা বুঝে যে হুজুর আস্তে কর মানেটা কি, তার মানে আস্তে মানে আপনি জোরে কন। এটাকে আরবি ভাষায় তাওরিয়া বলা হয়, তার মানে বক্তা বলবে একটা, শ্রোতা বুঝবে আরেকটা। ঠিক আছে, এটা জায়েজ আছে। তা তো ঠান্ডা হইতেছে, আমিও ঠান্ডা হবো নাকি আল্লাহ জানো। জি, তাহলে 1 নাম্বার তারা জান্নাতে যাবে না, কারা? যারা নেশা খায়। আহারে ঢাকায় এডি আসেনি, একটু জোরে সরে কোন আছে? আহারে আমি তথ্য নিয়ে দেখছি ঢাকা শহরে সবচাইতে বেশি, সবচাইতে বেশি, কারণ এটা রাজধানী যে, বুঝেন নাই, এনেই বেশি, এখানেই বেশি। আহারে তারা আল মুদমিনুল খামর, নেশাদ্রব্য পান করে যারা। আল্লাহ নবী বলেন প্রথম দিন পান করলে
40 দিন নামাজ কবুল হবে না, তারপরে এর মধ্যে মারা গেলে জাহান্নাম। শুধু তাই নয়, আর তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। দ্বিতীয় দিন যদি পান করে তাহলে একই অবস্থা, তৃতীয় দিন যদি পান করে একই অবস্থা, চতুর্থ দিন যদি বান্দা যদি আবার যদি সেই নেশা দ্রব্য আবার পান করে, তাহলে আল্লাহ নবী বলেছেন ওই মানুষটার জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এক জাতের খাবারের ব্যবস্থা করেছেন, নাম হলো রাদাগাতুল খাবাল। কি নাম? রাদাগাতুল খাবাল। এই খাবারটা কি? সাহাবীরা দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই রাদাগাতুল খাবাল কি? যদিও আরবি শব্দ, সাহাবীরা বুঝতে পারেন নাই। আল্লাহ নবী বলছেন রাদাগাতুল খাবাল হলো ওই খাবার যেই খাবারের মধ্যে নাপাক রক্ত থাকবে, থাকবে নাপাক রক্ত আর থাকবে পুষ, দুটারে মিশ্রিত করে সংমিশ্রণ করে গরম করে বান্দারে জোর করে খাওয়ানো হবে। বান্দা যখন পানি পিপাসা জাহান্নামের আগুনে পড়তে পড়তে যখন বান্দা যখন অস্থির হয়ে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আর তো সহ্য করতে পারছে না, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খেতে চাই। সেই সময় জাহান্নামের ফেরেশতারা ওই মানুষটার সামনে সেই নাপাক রক্ত আর পুষ মিশ্রিত খাবার মুখের সামনে নেবে, যা দুর্গন্ধ সহ্য করতে না পারে এই মানুষগুলো বমি করতে থাকবে, আর জাহান্নামের ফেরেশতারা তাদের গর্দানটা ধরে জোর করে খাইয়ে দিবে। খাওয়ার সাথে সাথে ঠোঁটটা বুকের নিচে চলে আসবে, জিহ্বাটা নাভির নিচে চলে আসবে, আর পেটের নারী বুড়িটা আছে গলে সাথে সাথে পায়খানা রাস্তা দিয়ে বের হবে, যেরকম নাউযুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশা দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করো, কারণ সমস্ত অশ্লীল ফায়সা নির্লজ্জপনা কাজের মূল চাবিকাঠি হলো নেশা। নেশা যারা খায়, বর্ণনা আমার নয়, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেশা যারা খায় একটার চরিত্র ভালো থাকার কথা না। তার মানে নেশা খাওয়া হারাম, সাথে জেনা তো আরো হারাম। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? এই জন্য বলি যে একটু যুবক, নেশা খাবা না। হাতে পায়ে ধরে বলছি, যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, যা খেয়েছো অতীতে যা খাইছো, আজকের পর থেকে তওবা করো আল্লাহ, আর বাকি জিন্দেগিতে এই নেশা দ্রব্য জিনিস, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আমি এত নামও জানি না, তোমরা যতগুলো নাম জানো সব হারাম। যা খেলে মাথা সেন্স থাকে না, চোখের মধ্যে ঝাপসা দেখে, তাল গাছ দিকে কয় সাইড দাও, কথা কয় না কেন? একটা ভিডিও দেখছিলাম যে নেশা খাইয়া গরম পাতিলের মধ্যে, একেবারে গরম ভাতের পাতিল না ডালের পাতিল, সেখানে পড়ে গেছে, ও টেরও পাচ্ছে না। এর নাম নেশা। খবরদার খায় না, খবরদার খায় না। যদি সফল হতে চাও, যুবক শোনো, যদি সফল হতে চাও, সম্মানী হতে চাও, মর্যাদাশীল হতে চাও, সমাজের সব মানুষের চাইতে তোমার সম্মান আর মর্যাদা বাড়াতে চাও, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলুন আল্লাহু আকবার। বলুন আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, খবরদার নেশা দ্রব্য পান করবা না, মদ খাবা না, জুয়া খেলবা না, আর মূর্তি পূজা করবা না। ভাগ্য নির্ধারণের জন্য, ভাগ্যের অবস্থা জানার জন্য গণকের কাছে জীবনেও না যাইবা, মাঝে মধ্যে যাইও, যাই না হাত দেয় গেলো, আব্বা দেখেন আমার অবস্থা কি। আরে পাগল, তুমি বুঝো না কেন? তোমার মাথায় কি পাগলামি ঢুকছে? তুমি বোঝো না ও 10 টাকা ইনকামের জন্য রাস্তার মোড়ে একবার মাটির মধ্যে বসে আছে। ও যদি এত ভাগ্য বিধাতা হয়, ওর অবস্থা এরকম কেন? কথা কয় না রে? কেন বুঝো না? এই কথাটা বোঝার জন্য আর কি আজীব ব্যাপার। আল্লাহ খবরদার এই কাজের মধ্যে তোমরা যাবা না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও তাহলে এই সমস্ত কাজ থেকে এড়িয়ে চলো। আল্লাহু আকবার বললেন না? এই জন্য তুমি তোমার সম্মানকে যদি বাড়াতে চাও, এই কাজ করবা। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনো, আর 3টা কাজ করবেন না। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোরসে বলো। 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন 3টা পাপ করবা না। 3টা পাপের কারণে আসমান থেকে 3টা গজব নাজিল হয়। 1 নাম্বার নেশা দ্রব্য পান করবা না। 2 নাম্বার নায়িকা
গায়িকাদের নাচানাচি দেখবা না, মেয়েদেরকে এনে গান বাজনা করে তাদের অশ্লীলতা বেহায়াপনা কোনো নাচ গান শুনবা না, দেখবা না। 3 নাম্বার হলো বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবা না। গান বাজনা বাদ্যযন্ত্র, সব ধরনের বাদ্যযন্ত্র ইসলামে হারাম, কথা বলুন ঠিক কিনা? বাদ্যযন্ত্রকে হারাম করে দেওয়া হয়েছে, একটা জায়েজ আছে, এটার কোন রকম জায়েজ করেন, সেটা হলো ওই এক পাশে খোলা, এক পাশে খোলা, আরেক পাশে চামড়া, এটার নাম জানি কি এখন আমার মনে আসছে, দব দব, বক্তাতে এরাও কম না, এরাও ভালো জানে। দব এক পাশে খোলা আরেক পাশে লাগানো আছে, এটার মধ্যে কোনো সুর আসে না ওইভাবে, এটা কোন রকম শব্দ করা যেতে পারে। তাছাড়া সমস্ত হারমোনি, ক্যাসিয়াম, দোতারা, 1 তারা, 2 তারা, 5 তারা, 7 তারা, 10 তারা আছে, সব হারাম। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার নেশা থেকে বেঁচে থাকবা, 2 নাম্বার নায়িকা গায়িকাদেরকে নাচিয়ে কোনোদিন, অশ্লীল খারাপ মেয়েদেরকে নাচিয়ে কোনোদিন চোখটারে নষ্ট করবা না, 3 নাম্বার হলো গান বাজনার দিকে আসক্ত হবা না, বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবা না। এই 3টা যেই সমাজের লোকেরা বেশি বেশি করবে, আল্লাহর হাবিবকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহর হাবিব বলেছেন আসমান থেকে 3টা গজব নাজিল হবে। 1 নাম্বার হলো ওই সমাজের মধ্যে ভূমিকম্প হয়ে সমাজ ধসে যেতে পারে, যেরকম নাউযুবিল্লাহ। 2 নাম্বার যেই মানুষ ঘরে যেতে পারে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, কোনো সৌন্দর্যতা থাকবে না, চেহারাটা দেখলে মনে হবে মানুষ, কিন্তু মনে হবে এটা নাকি জানোয়ার। কথা বলেন থাকে। 3 নাম্বার হলো, 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন এই পাপের কারণে জালিম শাসক অথবা জালিম স্বৈরাচার কোন মানুষকে তোমাদের উপরে বসিয়ে দিতে পারে। এই 3টা পাপের কারণে, 1 নেশাদ্রব্য যেই সমাজের মানুষ বেশি পান করবে, 2 যেই সমাজের মানুষ অশ্লীল গান বাজনার দিকে আসক্ত হবে, 3 যারা বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবে। এই 3টা পাপের 3 নাম্বার কারণ হলো আল্লাহ জালেম শাসক উপরে চাপিয়ে দিতে পারে। কত বছর ছিলেন মনে আছে? কথা বলেন না কেন? আহা, খেলা হবে, কি হবে? কোথায় আওয়ামী লীগ? রাগ করবো নাকি আবার? রাগ করবো মনে হয়, রাগ করবেন? কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাই গেল দেশটা সারিয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। আহারে, মানুষটা কি খুশি হয়েছে, মনে হয় ঈদের দিনের মতো খুশি হয়েছে। কথা বলেন না কেন? আমি যখন থানায় গেছি, কিছুদিন আগে থানায় গেছি, থানার ওসি থানার চেয়ার থেকে দাঁড়িয়ে হুজুর আসসালামু আলাইকুম, আমি বললাম আল্লাহ এটা কি বাংলাদেশ?